সহজে পুরাতন দলিল কীভাবে খুঁজে পাবেন? পুরাতন দলিল খুঁজে পাওয়ার জন্য আপনাকে তল্লাশি দিতে হবে। একটি দলিল যখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়, তখন দলিলটি সূচি বইতে সূচি করা হয়। পরবর্তীতে এই সূচি বই তল্লাশি দিয়ে কিন্তু প্রয়োজনে এই দলিলটাকে খুঁজে বাইর করতে হয়। এখন সূচি বই করা হয় দুইটি। একটি হচ্ছে দাতা গ্রহীতার নামের ভিত্তিতে, আরেকটা হচ্ছে মৌজা এবং দাগ খতিয়ানের ভিত্তিতে। উভয় ক্ষেত্রেই কিন্তু দাতা গ্রহীতার নামের ভিত্তিতে যে ১ নং সূচি বই করা হয়, সেখানেও কিন্তু দাতা গ্রহীতার নাম, ঠিকানা, দলিল নাম্বার এবং কত নম্বর বালামে সেটা কপি করা হয়েছে ইত্যাদি বিষয়গুলো উল্লেখ থাকে। আবার ২ নং সূচি বইতে মৌজা নাম্বার, দাগ খতিয়ান নাম্বার, সাবেক দাগ, হাল দাগ এবং দলিল নাম্বারটা কত এবং কত নম্বর বালামে কপি করা হয়েছে এই বিষয়গুলো উল্লেখ করা হয়। এবং প্রয়োজনে পরবর্তীতে এই দুইটা সূচি বই তল্লাশি দিয়েই কিন্তু কোনো পুরাতন দলিল খুঁজে বাইর করতে হয়। এখন রেজিস্ট্রি অফিস, যে উপজেলা রেজিস্ট্রি অফিসগুলো আছে, সাধারণত ২-৩ বছর পর পর এই বালামগুলো, এই সূচি বইগুলো ১ নম্বর সূচি বই, ২ নম্বর সূচি বই, এগুলো কিন্তু সদরে পাঠিয়ে দেওয়া হয়, জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ যদি খুব পুরাতন দলিলকে খুঁজে বাইর করতে হয়, তাহলে আপনাকে রেজিস্ট্রি অফিসে, জেলা রেজিস্ট্রি অফিসে তল্লাশি দিতে হবে। আর যদি যে আপনি নতুন দলিল খুঁজছেন, ১-২ বছর হয়েছে, যেই দলিলগুলো আপনি উপজেলাতে খুঁজে পাবেন, কারণ এই সূচি বইগুলো উপজেলাতেই রয়ে যায়। আর খুব বেশি পুরাতন দলিল হলে আপনাকে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে, জেলা রেকর্ড রুমে গিয়ে তল্লাশি দিতে হবে। এক্ষেত্রে যদি নতুন দলিল হয়, তাহলে আপনাকে দাতার যে এনআইডি যে নাম আছে বা জন্ম নিবন্ধনে যে নাম আছে, সেই নাম দিয়ে তল্লাশি দিলেই আপনি পেয়ে যাবেন, বা দাগ খতিয়ান নাম্বার দিয়ে তল্লাশি দিলে আপনি পেয়ে যাবেন। আর যদি পুরাতন দলিল হয়, যে দলিলগুলো অনেক সময় যে কারো ডাকনামে রেজিস্ট্রি হয়েছে, ধরুন কারো ডাকনাম রহমান, দলিল হয়েছে আব্দুর রহিম নাম দিয়ে। এখন আপনি রহমান নাম দিয়েই খুঁজছেন, কিন্তু দলিল তো হয়েছে আব্দুর রহিম নাম দিয়ে, তা আপনি তো দলিলটা থাকলেও খুঁজে পাবেন না। এজন্য পুরাতন দলিলগুলো যখন খুঁজবেন, সেক্ষেত্রে দাতার নিকনেম বা ডাকনাম বা আইডি নাম, সম্ভব সব নাম দিয়েই তল্লাশি দিবেন। আর পুরাতন দলিলের ক্ষেত্রে অবশ্যই সাবেক দাগ, হাল দাগ, উভয় দাগ দিয়েই তল্লাশি দিবেন। ধরেন দলিলটা হয়েছে এসে দাগ দিয়ে বা আরএস দাগ দিয়ে, আপনি তল্লাশি দিয়েছেন বিআরএস দাগ দিয়ে বা বিএস দাগ দিয়ে, তো এক্ষেত্রে তো দলিলটা থাকলেও আপনি পাবেন না, কারণ দলিলটা যে সূচি করা হয়েছে আরএস দাগ দিয়ে বা এসে দাগ দিয়ে, আপনি খুঁজতেছেন বিএস দাগ দিয়ে, তাহলে আপনার দলিল আছে ঠিকই, কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। এক্ষেত্রে পুরাতন দলিল হলে সাবেক দাগ, হাল দাগ, সব দাগ দিয়েই তল্লাশি দিবেন। তাহলে আশা করি আপনার দলিলটি থাকলে আপনি সেটা খুঁজে পেয়ে যাবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।